আসসালামু আলাইকুম। কখনো কি এভাবে পুঁই শাক দিয়ে আলু দিয়ে ছোটো মাছ চচ্চড়ি খেয়েছেন? খেয়ে দেখেন একবার, ভালো লাগবে। এই দেখুন আমি ছোটো মাছ নিয়েছি। কাল বাজার থেকে অনেক ছোটো মাছ এনেছিল, তো সেগুলোর থেকে এগুলো একটু বেশি ছোট, তো তাই আমি এগুলো দিয়ে আজকে পুঁই শাক দিয়ে চচ্চড়ি করব। আমাদের বাসায় এটা সবাই খুব পছন্দ করে। এই দেখুন আমি পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, আর শাক আলু ধুয়েও রেখেছি। পরিমাণ মতো লবণ দিবেন। খুবই সামান্য উপকরণ লাগে, বিশেষ কিছু না। ধনিয়া গুঁড়া দিবেন 1 চামচ, তো আমার চামচটা ছোট, তা আমাকে দুবার দিতে হচ্ছে। হলুদ গুঁড়া দিবেন 1 চামচ। জিরা দিবেন 1/2 চামচ। গোটা জিরা দিতে হবে। আপনারা ইচ্ছা করলে আদা জিরা রসুন এটা বেটেও দিতে পারেন এর ভিতরে, কিন্তু আমরা আসলে ওভাবে ওটা দেই না। সবজি এই চচ্চড়িটাতে দেওয়া হয় না, তাই দিচ্ছি না। আপনারা দিতে পারেন। এখন তেল দিয়ে এটাকে প্রথমে ভালো করে মাখাবো। শাকের তরকারিতে আমরা সবাই জানি যে তেলটা একটু বেশি পরিমাণ লাগে এবং পেঁয়াজটাও বেশি পরিমাণ লাগে। আপনারা একটু বেশি করেই দিবেন। এখন ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখাবেন, তাহলে হচ্ছে মশলাটা শাক এবং আলুর মধ্যে ভালোভাবে যাবে। এবার শাকটা দিয়ে দিব। শাকটা দেওয়া হলে ভালো করে আবার শাক আর মশলা একসাথে করে ভালো করে মাখাবেন। মানে এই পুরো রান্নাটাই হচ্ছে মাখিয়ে রান্না করতে হবে, শুধু একবারে চুলায় বসিয়ে দিতে হবে মাখিয়ে পানি দিয়ে। মাখানো হয়ে গেছে দেখুন। এখন মাছটা দিয়ে আরেকটু মাখাইতে হবে, যাতে মাছটার ভিতরে লবণ ঝাল টাল সব যাতে ভালোভাবে যায়, সেজন্য ভালো করে মাখাতে হবে আবার মাছ দিয়ে। খুবই দেখুন ছোট ছোট মাছ, 12 মিশালি মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, ছোট টাকি, খলসে সব রকম মাছ আছে এর ভিতরে। এখন ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। খুব ভালো করে মাখাবেন, কারণ মাখানোর ভিতরেই হচ্ছে তরকারিটার স্বাদ আসে। তো আপনারা মশলাটা যদি ভালো করে সবজির সাথে না মেশে, তাহলে কিন্তু তরকারিটার স্বাদ লাগে না। ভালো করে মাখিয়ে নেবেন। তো এখন আমি দেব পানি। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ শাকের ভিতর থেকেও পানি উঠবে, তাই খুব কম পরিমাণে দিতে হবে। আপনারা পরিমাণ মতো দিবেন, যতটুকু তরকারি নেবেন ঠিক সেভাবে অনুযায়ী দিবেন। এই যে দেখুন হয়ে গেছে। এখন এতে পরিমাণ মতো পানি দিয়েছি আমি নিচে ভালো করে, আর একটু পানি দিচ্ছি কারণ লাগবে। আপনারা চাইলে পরিমাণ মতো দিবেন পানিটা আপনাদের মতো করে। ভালো করে এই যে হয়ে গেছে, এখন চুলায় দিয়ে দিব। আমার এই ছোট্ট রান্নাঘরের খুব সাধারণ রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমি চুলায় দিয়ে দিয়েছি, এখন ঢেকে খুব জোরে করে একটু জাল দিতে হবে যাতে তাড়াতাড়ি বলক আসে। এই যে দেখুন বলক এসে গেছে। যতক্ষণ না মাখো মাখো হচ্ছে ততক্ষণ আমি জাল দিব। খুব কড়া জাল এখন দিব না, কারণ বলক এসে গেছে। আমি হালকা করে এখন জাল দিতে থাকবো, মিডিয়াম টু লো আছে। এই যে দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।
খুবই মজা হয়। পুঁই শাক দিয়ে, আলু দিয়ে ছোটো মাছ চচ্চড়ি আপনারা বাসায় করে দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।